আমরা আলোচনা করছিলাম এমপিএফআই সিস্টেম বা যেটাকে আমরা বলছি মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা আমরা কেবলমাত্র পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে বা গ্যাসোলিন ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এবং এখানে মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমটা আমরা কেন ব্যবহার করছি না, আমরা যখন কার্বুরেটর সিস্টেমটা থেকে একটুখানি বেটার পারফরমেন্স পেতে চাইছি, বিশেষ করে আমরা যখন কার্বোরেটর সিস্টেমের কিছু লিমিটেশনের সম্মুখীন হচ্ছে, অর্থাৎ কার্বোরেটর সিস্টেমটা যখন আমাদেরকে প্রপারলি টোটাল সিস্টেমটাকে আমাদের সামনে কিছু বাধা সৃষ্টি করছে, তখন আমরা বেসিক্যালি এই কার্বোরেটর সিস্টেমটাকে বাদ দিয়ে এমপিএফআই সিস্টেম বা মাল্টি পয়েন্ট ফুয়েল সিস্টেমটাকে আমরা ইনকর্পোরেট করছি। বেসিক্যালি যখন প্রথমে মাল্টি পয়েন্ট ফুয়েল সিস্টেম বা ইলেকট্রনিক ফুয়েল সিস্টেম বা পেট্রোল ইঞ্জিনে ফুয়েল ইঞ্জেকশন, এই যে সিস্টেমটাকে যখন আমরা এখানে নিয়ে আসি, তখন আমরা কি করেছিলাম না, প্রথমে আমরা এখানে সিঙ্গেল পয়েন্ট ইঞ্জেকশন শুরু করেছিলাম, অর্থাৎ আমরা এটাকে পিবিআই বলি বা থ্রটল বডি ইঞ্জেকশন যেটা বলছিলাম, অর্থাৎ ওখানে একটা মাত্র ইঞ্জেকশন লাগাচ্ছিলাম, থ্রটল ভালভের ঠিক ওপরে ওটা লাগিয়ে আমরা ওখানে স্প্রে করছিলাম, এবং তারপরে থ্রটল ভালভটাকে অ্যাক্সিলারেট করে বা থ্রটল ভালভটাকে খোলা বন্ধ করে আমরা ঠিক ডিউরিং সাকশন স্ট্রোক এয়ার ফুয়েল মিক্সচারটা যেভাবে কার্বোরেটর থেকে নিচ্ছিলাম, সেইভাবেই আমরা এয়ার ফুয়েল মিক্সচারটা সাকশন স্ট্রোকে আমাদের সিলিন্ডারের মধ্যে ইনটেক করছিলাম। কিন্তু এরপরে ওই থ্রটল বডি ইনজেকশন যেটা হচ্ছিল বা টিবিআই বা সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন যেখানে হচ্ছিল, সেই জায়গাতে আমাদের কিছু আবার বাধা আসছিল, বা সেই জায়গায় আমরা অ্যাকচুয়ালি ইকুয়াল ডিস্ট্রিবিউট যখন করতে পারছিলাম না, অর্থাৎ ফুয়েলটাকে আমাকে তো প্রত্যেকটা সিলিন্ডার ইকুয়াল পাঠাতে হবে এয়ার ফুয়েল মিক্সচারটাকে, যেটা কার্বোরেটরের মাধ্যম দিয়ে আসছিল, তাহলে সেটা যখন আমরা পারছিলাম না, তখন কি করলাম না, সেখানে আমরা যটা সিলিন্ডার থাকছে সেই সিলিন্ডার গুলোকে প্রত্যেকটা ইনটেক ম্যানিফোল্ডের ওখানে পোর্টে আমরা ওটাকে প্লেস করে দিচ্ছিলাম। অর্থাৎ এখানে মাল্টি সিলিন্ডার থাকলে মাল্টি পোর্ট হচ্ছিল বা মাল্টি পয়েন্টে আমি এটাকে ইনজেকশন করছিলাম, তাই এটার নাম হচ্ছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম বা এমপিএফআই ফুয়েল ইনজেকশন সিস্টেম। তাহলে এই যে এমপিএফআই বা মাল্টি পয়েন্ট বলছি, এটা যেহেতু পোর্ট, মাল্টি পোর্টে ইনজেকশন করছি, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে তোমরা দেখতে পাবে বা অনেকেই দেবে বলতে শুনবে মাল্টি পোর্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম, বাট এটা কিন্তু মাল্টি পোর্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম নয়। অর্থাৎ এমপিএফআই কথাটার পুরো মানেটা হলো মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন, নট মাল্টি পোর্ট ফুয়েল ইনজেকশন। এই কথাটা কিন্তু বারবার মনে রাখবে। আমরা এখানে কি করছি না, পোর্ট ইনজেকশন বলছিলাম, মনে আছে তো, কালকে এখন আলোচনা করছিলাম যে পোর্ট ইনজেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনটেক ম্যানিফোল্ডের ওখানে ইনজেকশন করছিলাম, কিন্তু সেটা পোর্ট ইনজেকশনটা তোমার কি হতে পারে, সেটা তোমার সিঙ্গেল পয়েন্টও হতে পারে, মাল্টি পয়েন্টও হতে পারে, সিকোয়েন্সিয়াল হতে পারে, ভেরিয়াস টাইপস অফ আমরা কালকে আলোচনা করে নিয়েছিলাম। তো আমরা আজকে আরেকবার ওটাকে রিকল করে নিচ্ছি এবং দেখে নিচ্ছি কিভাবে এই জিনিসটা পুরোপুরি আমরা দেখতে হয়। এক মিনিট। ওকে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে সিঙ্গেল পয়েন্ট ইনজেকশনের এক ছবিটা দেখতে পাচ্ছ, এখানে একটা ইনজেক্টর লাগানো আছে, যে ইনজেক্টর এখানে এক বা একাধিক, এক বা দুটো, মানে ওয়ান অর টু থাকে। বেসিক্যালি আমরা এখানে সিঙ্গেল পয়েন্ট বলছি, মানে একটা পয়েন্টের উপর বেস করে একটা ইনজেক্টরকে এখানে লাগাচ্ছি। এটা হচ্ছে থ্রটল বডি ইনজেকশন বা টিবিআই, গতকাল এটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং দেখো এখানে যে থ্রটল ভালভটা দেখতে পাচ্ছি, ভালভটা যখনই খোলা হবে এবার এখান থেকে যদি ইনজেকশন হয়, তাহলে এখানে এয়ারের সাথে ফুয়েলটা একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি হবে। এবং দেখো এখানে 4 সিলিন্ডার আছে, 4টে ইনটেক ম্যানিফোল্ডের থ্রু দিয়ে এয়ার ফুয়েল মিক্সচারটা ডিউরিং সাকশন আমার কিন্তু এখানে সাকশন হবে বা আমার সিলিন্ডারের মধ্যে ঢুকবে। এর পরের যেটা আমাদের স্টেজ আছে সেটা হলো মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন। অর্থাৎ দেখো এখানে কি করছি না, এখানে যেটা থ্রটল বডির উপরে আমরা এখানে একটা যে সিঙ্গেল পয়েন্টে ইনজেকশনটা লাগাচ্ছিলাম, সেটা না করে এখানে দেখো মাল্টি পয়েন্টে আমরা ইনজেকশনটাকে লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে মাল্টি পয়েন্টে দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটা ইনজেক্টর লাগিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি একটা ইম্পর্টেন্ট তোমাদেরকে নোটস দেবো, সেটা হলো কি যে এই যে এমপিএফআই সিস্টেমটা খানিকটা সিআরডিআই সিস্টেমের সাথে সমতুল। কিরকম না, আমরা যখন এখানে এমপিএফআই সিস্টেমটার মানে ইনকর্পোরেট করছি এবং এখানে আমরা মাল্টি সিলিন্ডারে মাল্টি ইনজেক্টর লাগাচ্ছি, এবং সেই ইনজেক্টরটা যেখান থেকে আমার ফুয়েল সাপ্লাইটা নিচ্ছে সেটা কিন্তু একটা ফুয়েল রেল থেকে, একটা কমন রেল, এখানেও কিন্তু একটা কমন ফুয়েল রেল আছে, এবং সেই রেল থেকেই কিন্তু আমরা এখানে ইনজেক্টর গুলোকে আমরা ফুয়েলটাকে সাপ্লাই করছি, যেটা কিনা আমাদের সিআরডিআই সিস্টেমে থাকে। ঠিক আছে, তাহলে এখানে সিআরডিআই এর সাথে কিছুটা তুমি সিমিলারিটি পেলে। আরেকটা সিমিলারিটি হচ্ছে না, এই মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম বলো বা আমার সিআরডিআই সিস্টেম বলো, এটাও কিন্তু ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। অর্থাৎ এটা একটা ইসিউ বা ইসিএম দ্বারা কন্ট্রোল হয়। এখানে আমাদের কিছু সেন্সার আছে, কিছু অ্যাকচুয়েটর আছে, সেন্সার অ্যাকচুয়েটর মিলে আমরা
একটা নির্দিষ্ট সিকোয়েন্সে বা একটা নির্দিষ্ট সিস্টেমে, একটা নির্দিষ্ট টাইমিং এ, একটা নির্দিষ্ট ফেজে আমরা ইনজেকশনটা ফুয়েল ইনজেকশন করে থাকি। এবার এই মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমটাকে একটু অ্যাডভান্স স্টেজে যখন আমরা দেখছি, তখন এটা আমরা আসছি সিকোয়েন্সিয়াল ইনজেকশন সিস্টেম, অর্থাৎ অ্যাজ পার আমার কি বলবো এটাকে, ফায়ারিং অর্ডার অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী, অর্থাৎ আমার সিলিন্ডারের কখন আমার ইনজেকশনটা কোন সময় দরকার, সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে আরেকটু ভালো করে প্রোগ্রামিং করে এটাকে আমরা দাঁড় করিয়েছি। অর্থাৎ সিকোয়েন্সিয়াল ইনজেকশন সিস্টেম বা মাল্টি পয়েন্ট সিলেক্টিভ সিস্টেম দুটোটার সেম, বাট এখানে আমরা একটুখানি একটু সাজানো গোছানো, এটা একটু এই থ্রটল বডি ইনজেকশনের পরের যেহেতু স্টেজ, তার জন্য এখানে কি করছি আমরা, পোর্ট ইনজেকশনটা আমরা এট এ টাইমে এটা করছিলাম, এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে। এটা হচ্ছে এট এ টাইমে আমরা 4টে পোর্টে দিয়ে ইনজেকশন করছিলাম, এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ হচ্ছে। তাহলে একটু অ্যাডভান্স ভার্সন। এর পরে যেটা আছে সেটা হলো কি ডাইরেক্ট ইনজেকশন, মানে ঠিক যেমন ভাবে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা করি, সেই একই রকম ভাবে গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম, যেটা হচ্ছে কি সরাসরি আমাদের ইঞ্জিন সিলিন্ডারের যে কম্বাসন চেম্বার থাকে, কম্বাসন চেম্বারে আমরা ফুয়েলটাকে ওখানে স্প্রে করে দিচ্ছি। তাহলে এটা টোটাল আমি 4টে ফেজ তোমাদেরকে দেখিয়ে দিলাম। গতকাল এটা নিয়ে আলোচনা যদি হয়েছে, আমি সেই আলোচনার পরিপ্রেক্ষিতে দেখো এখানে প্রথম থেকে শুরু করছি সিঙ্গেল পয়েন্ট, ওখান থেকে ইনজেকশন স্প্রে হচ্ছে, থ্রটল ভালভটা খুলছে এবং আমার যে সিলিন্ডারে যেমন এয়ার ফুয়েল মিক্সচার দরকার সেই জায়গায় মিক্সচারটাকে আমি ওখানে দিচ্ছি। তাহলে থ্রটল বডি, সেই থ্রটল বডির মধ্যে থ্রটল ভালভ এবং ওখানে আমি ইনজেক্টরটাকে প্লেস করে দিচ্ছি এবং ইনটেক ম্যানিফোল্ডে ডিউরিং সাকশন স্ট্রোক আমরা ফুয়েলটাকে ওখানে এয়ার ফুয়েল মিক্সচারটাকে আমরা সাকশন করছি। মাল্টি পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, থ্রটল বডিতে আমার যে থ্রটল ভালভ আছে সেই ভালভটা ওপেন করে আমি সেখানে ফুয়েলটাকে আমি এয়ারটাকে সাকশন করছি এবং তার সাথে কি করছি, মাল্টি ইনজেক্টর লাগিয়েছি। দেখো এখানে ইনটেক ম্যানিফোল্ডে একটা ফুয়েল রেলের মধ্যে রেখে ইনজেক্টর গুলোকে আমরা স্প্রে করেছি, যেখানে সব স্প্রে গুলো একসাথে হচ্ছে। সিকোয়েন্সিয়াল ক্ষেত্রে কি হচ্ছে না, মাল্টি পয়েন্ট ফুয়েল যেটা একসাথে স্প্রে হচ্ছিল সেটাকে অ্যাজ পার সিকোয়েন্স, অর্থাৎ আমাদের ফায়ারিং অর্ডার অনুযায়ী আমি এখানে স্প্রেটা করছি, আরো বেশি আমি এফিসিয়েন্সিটা বাড়িয়ে দিচ্ছি ইঞ্জিনের, যেখানে আমার কোনোভাবে ফুয়েল লস হচ্ছে না। এরপরে নেক্সট আছে ডাইরেক্ট ইনজেকশন। ডাইরেক্ট ইনজেকশন তো আমাদের সিলেবাসে নেই, তবু আমি তোমাদেরকে এখানে ডাইরেক্ট ইনজেকশন দেখাচ্ছি, যেখানে কি বলছি না, ঠিক ডিজেল ইঞ্জিনের মতো আমরা এখানে ফুয়েলটাকে ডাইরেক্টলি ইনজেক্টরের মধ্যে, এই কম্বাসন চেম্বারের মধ্যে স্প্রে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে তোমরা দেখতে পেলে পুরো ব্যাপারটা। এবারে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব আরেকটা জায়গাতে, যেখানে আমরা এই যে টোটাল এমপিএফআই সিস্টেম, এই এমপিএফআই সিস্টেমটাকে বেসিক্যালি আমরা কটা ভাগে ভাগ করছি। আমরা বেসিক্যালি এটাকে দুটো ভাগে ভাগ করে থাকি। আমি যে ভাগগুলো তোমাদের সামনে বলছিলাম, যে একটা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। সিঙ্গেল পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমটা হচ্ছে থ্রটল বডি ইনজেকশন সিস্টেম, টিবিআই। থ্রটল বডি ইনজেকশন, যেখানে শুধুমাত্র থ্রটল বডির উপরে বেস করে আমরা থ্রটল ভালভটাকে ওপেন ক্লোজ করছি, এবং ওই থ্রটল ভালভটা ওপেন ক্লোজের সাথে সাথে একটা বা দুটো আমরা ইনজেক্টর লাগাচ্ছি। সেই ইনজেক্টরের সাথে পেট্রোলটাকে বা গ্যাসোলিনটাকে আমরা ওখানে স্প্রে করছি এবং আমরা সাকশন স্ট্রোকের মাধ্যমে ওটাকে সাকশন করে আমরা ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে ওটাকে এয়ার ফুয়েল মিক্সচারটাকে ঢোকাচ্ছি। আর মাল্টি পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে একটা পোর্ট ইনজেকশন, যেখানে আমরা ইনটেক ম্যানিফোল্ডে যতগুলো সিলিন্ডার থাকছে সেই সিলিন্ডার অনুযায়ী আমরা ইনজেক্টর গুলোকে প্লেস করে আমরা ওখানে এয়ার ফুয়েল মিক্সচারটাকে ওখানে আমরা ইনটেক করছি। তাহলে এখানে সিঙ্গেল পয়েন্ট যে ইনজেক্টর যেটা, সেটা খানিকটা আমাদের কার্বোরেটরের মতো দেখতে, এবং কার্বোরেটরটাকে রিপ্লেস করে ফার্স্ট কিন্তু আমাদের এই থ্রটল বডি ইনজেকশন বা টিবিআইটা আমরা এনেছিলাম, বা সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন। তো আমরা একটু আগেই যেটা বললাম, আরেকবার আমি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে থ্রটল ভালভটা এখানে ওপেন হচ্ছে এবং সেই অনুযায়ী এখানে এয়ার ফুয়েল মিক্সচারটা হচ্ছে স্প্রের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইনজেক্টর লাগিয়ে রেখেছি এবং সেই ইনজেক্টরটা কন্ট্রোল হচ্ছে ইস্যু দ্বারা ওটা ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হবে, এবং থ্রটল ভালভটা যখনই খুলবে আমার এয়ার ফিল্টার থেকে এয়ারের সাথে ওখানে ইনজেক্টরের থেকে গ্যাসোলিনটা মিক্স আপ হয়ে গিয়ে ইনলেট ভালভটা খুলে এয়ার ফুয়েল মিক্সচারটা দেখো এখানে যেভাবে ঢুকছে সেভাবে কিন্তু তোমার সিলিন্ডারের মধ্যে ঢুকতে থাকবে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেমের যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ সিঙ্গেল পয়েন্টের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাচ্ছি না, অর্থাৎ একটা সমান ডিস্ট্রিবিউশন অফ এয়ার ফুয়েল মিক্সচার, সেটা কিন্তু প্রত্যেকটা সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছিল না। তার জন্য আমরা কি করলাম না, ওই সিঙ্গেল পয়েন্টটাকে বাদ দিয়ে ঠিক থ্রটল বডির পরে প্রত্যেকটা ম্যানিফোল্ডের সাথে আমরা কিন্তু এখানে এই ইনজেক্টর গুলোকে লাগিয়ে দিলাম, এবং যেহেতু মাল্টি পয়েন্ট ইনজেক্টর গুলো প্লেস করলাম তার জন্য এটার নাম হলো এমপিএফআই সিস্টেম, এবং এটা খানিকটা ডিজেলের সিআইডিএ সিস্টেমের সাথে সিমিলারিটি আছে, যেহেতু এখানে এই 4টে এখান থেকে আছে বা 6 সিলিন্ডারের 6টা, যেটাই ইনজেক্টর থাকে না প্রত্যেকটা ইনজেক্টর কিন্তু একটা কমন রেল থেকে
ফুয়েল নেবে এবং তার জন্য সেখান থেকে যে ফুয়েল প্রেসারটা প্রত্যেকটা নজেলের মধ্যে ইকুয়াল থাকবে। বাকি সিস্টেমটা একই, অর্থাৎ ওই ইঞ্জেক্টরটা একটা ইলেকট্রনিক ইঞ্জেক্টর, সেই ইঞ্জেক্টরটা ইসিউ দ্বারা কন্ট্রোল হবে। এবং দেখো এখানে যখন থ্রটল ভালভটা খুলছি, এয়ার ফিল্টার থেকে এয়ার ইনটেক হচ্ছে এবং এয়ার ইনটেক হয়ে আমার কি হবে না এয়ার ফুয়েল মিক্সচারটা মিক্স হয়ে আমার সিলিন্ডারের মধ্যে ঢুকবে। এখানে আমরা সাধারণত দুটো টাইপ বলেছিলাম, একটা হচ্ছে ডিএমপিএফআই, একটা হচ্ছে এলএমপিএফআই। ডিএমপিএফআই এর জন্য আমরা কি করছিলাম, ইনটেক ম্যানিফোল্ডে আমরা ইনজেক্ট করছিলাম। এখানে ডি স্ট্যান্ড ফর ড্রাগ, যেটা জার্মান একটা শব্দ, যেটাকে বলা হয় আমরা যেটা বলছি প্রেসার। ওখানে ক্ষেত্রে কি হচ্ছিল, আমি একটু আগে নিয়ে যাচ্ছি এই জায়গাটাতে, যেখানে দেখতে পাবে কি হচ্ছে না, এই যে ইনটেক ম্যানিফোল্ডের যে ভ্যাকুমটার উপর এখানে একটা ভ্যাকুম সেন্সর থাকে। অর্থাৎ ডিএমপিএফআই হচ্ছে কি না আমার এখানে ড্রাগ যে শব্দটা, অর্থাৎ ডি স্ট্যান্ডস ফর ড্রাগ। ড্রাগ কথাটার মানে হলো প্রেসার, এটা একটা জার্মান শব্দ, যেখানে যার মাধ্যমে আমরা কি করছি না এখানে এয়ারের প্রেসারটাকে আমরা মাপছি। এবং এখানে ভ্যাকুম যেটা আছে, যে ভ্যাকুমটার উপর বেস করে কিন্তু আমরা এখানে ফুয়েলটাকে ইনজেক্ট করছি। এবং ইনজেক্টটা কোথায় করছি না ইনটেক ম্যানিফোল্ডের মধ্যে করছি। এটা কিন্তু গতকাল আমরা বলেছিলাম। এবং এখানে একটা আরপিএম সেন্সর থাকে, প্রত্যেকটারই আরপিএম সেন্সর উপর বেস করে। এবং এখানে যে ডিউরিং সাকশন ইনটেক ম্যানিফোল্ডে যে ভ্যাকুম ক্রিয়েট হচ্ছে, সেই ভ্যাকুমটাকে সেন্স করে আমরা এখানে তার উপর বেস করে ইসিউ থেকে ইনজেক্টর উপর স্প্রে করছি। তাহলে এই যে আমরা এটা করছি এবং এই যে ভ্যাকুম বা এয়ার প্রেসারের উপর ডিপেন্ড করে এটাকে করছি, তার জন্য এটাকে বলছি ডিএমপিএফআই সিস্টেম। আর এলএমপিএফআই এর ক্ষেত্রে কি হবে না, এলএমপিএফআই এল স্ট্যান্ড ফর এয়ার। অর্থাৎ এখানে এয়ার প্রেসারটাকে আমরা কত মাস এয়ার আসছে সেটার উপর আমরা বেস করে এটাকে করব। এবং এখানে যে ইনজেকশনটা হবে সেটা কিন্তু নিয়ার দা পোর্ট এখানে ইনজেকশনটা হবে। দেখতে পাচ্ছ এখানে যে ইনজেকশনটা হচ্ছে, এটা হচ্ছে ইনজেকশনটা এই পোর্ট বরাবর হবে। অর্থাৎ ঠিক সিলিন্ডারে যখন আমার এয়ারটা ইনসার্ট করতে চাইছে, অর্থাৎ ঠিক যখন আমার ইনলেট ভালভটা খুলবে তার ঠিক আগে ইনলেট ভালভটার ওপরটাতেই আমরা কিন্তু এখানে ইনজেকশন টাকে করব। অর্থাৎ আমরা ইনজেক্টরটাকে ঠিক ওই জায়গাটাতে লাগিয়ে রাখবো। এবং এখানে যেটা থাকবে, ওখানে যেমন কি ডিএমপিএফ এর ক্ষেত্রে ভ্যাকুম সেন্সর ছিল, এখানে হচ্ছে এয়ার ফ্লো সেন্সর আছে। অর্থাৎ এয়ার যে মাসটা, কতটা এয়ার, হাউ মাচ এয়ার আমি ইনটেক করছি ডিউরিং সাকশন, সেই এয়ারটাকে আমাকে এখানে সেন্স করবে। অর্থাৎ এয়ার ফ্লোটাকে আমি সেন্স করবো, তার সাথে আরপিএম সেন্সারে দুটো মিক্স আপ করে আমরা ইসিউতে এই সিগন্যালটা পাঠাবো। এবং ইসিউ তারপর ক্যালকুলেট করে ঠিক আমার পোর্টের কাছে যে ইনজেক্টরটা আছে সেই ইনজেক্টরটা থেকে স্প্রে হবে। এবং সেই স্প্রের উপর বেস করে এয়ার ফুয়েল মিক্সচারটা ডিউরিং সাকশন স্ট্রোক আমার ইনলেট ভালভ খুলে সিলিন্ডারের মধ্যে ঢুকবে। এই এল এমপিএফআই এবং ডিএমপিআই, ডিটা আমি বুঝতে পারলে যে ওখানে ভ্যাকুমের উপর ডিপেন্ড করছে। এল এর ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে এল স্ট্যান্ড ফর এয়ার। অর্থাৎ এয়ার ফ্লো সেন্সরের উপর বেস করে যেহেতু এটা অপারেটিং হয়, তাই এটাকে আমরা বলছি। এরপর এখানে লুফট, এলইউটি লুফট, এটা একটা জার্মান শব্দ, যেটার কথাটা হলো এল ফর এয়ার, লুপ ফর এয়ার। তাহলে এয়ারের উপর ডিপেন্ড করছে। এবারে হচ্ছে কি, এখানে আমরা ঠিক ডিজেলের মতো ইনডাইরেক্ট ইনজেকশন আর ডাইরেক্ট ইনজেকশন আমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে যেটা আমরা বলছি, অর্থাৎ এখানে হচ্ছে ইনডাইরেক্ট ইনজেকশন হচ্ছে, যেটা পোর্ট ইনজেকশন বলছি সেটা ইনডাইরেক্ট। আর আমাদের গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন সিস্টেম যেটা আছে, অর্থাৎ যেখানে ডাইরেক্টলি আমরা ডিজেলের মতো স্প্রে করছি, যেটাকে হচ্ছে এখনকার যেটা একদম লেটেস্ট এমপিএফআই এর লেটেস্ট ভার্সনটা কি হচ্ছে না, আমার গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন মানে জিডিআই ইঞ্জিন বলা হচ্ছে, যেটা আমাদের এই মুহূর্তে সিলেবাসে নেই। তবু আমি তোমাদেরকে এটা আলোচনার সাপেক্ষে একবার বলছি যে গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন আমরা এবার আলোচনা করে থাকি। আমি এবারে যে জায়গায় আসছি সেটা হলো কি না, আমাদের কার্বুরেটর এবং এমপিএফআই, এই যে দুটো ডিফারেন্স আমরা বারবারই এটা করে থাকি। একজনের লিমিটেশন ছিল, সেই লিমিটেশনটাকে ওভারকাম করার জন্য আমরা এমপিএফআই সিস্টেম নিয়ে এলাম। কিন্তু এই যে এমপিএফআই সিস্টেমটা নিয়ে আসার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা কি না, আমি এফিসিয়েন্সিটা তো বাড়াচ্ছি, নিশ্চয়ই এফিসিয়েন্সি বাড়ছে, তার সাথে সাথে পলিউশন কন্ট্রোল হচ্ছে। এখন এই এফিসিয়েন্সি বাড়া এবং পলিউশন কন্ট্রোল হওয়া, তার সাথে সাথে ইঞ্জিনটা অনেক স্মুথ হয়ে যাওয়া, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমার মেনটেনেন্স কস্টটা কমে যাওয়া। আরো ভালো কথায় বললে ইঞ্জিনের ওভারঅল যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাচ্ছে। তার পিছনে একটাই কারণ হলো, আমি কার্বুরেটরে দেখতে পাচ্ছ এখানে যে নজেলটা আছে, নজেলটা দিয়ে একটা নর্মাল ভ্যাকুম ক্রিয়েট যেটা হচ্ছিল। অর্থাৎ আমার এই ভেঞ্চুরি জায়গায় যখন প্রেসার ড্রপ হচ্ছিল, সেই প্রেসার ড্রপের জন্য এখান থেকে জেটের মাধ্যমে এখানে গ্যাসোলিনটা বা পেট্রোলটা এসে এখানে এয়ারের সাথে মিক্স আপ হচ্ছিল। ওয়ারএজ আমার এমপিএফআই সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে না, যখন আমার এখানে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে এয়ারটা সাকশন হচ্ছে, তখন ঠিক আমি এখানে হাই প্রেসারে পেট্রোলটাকে স্প্রে করি। তাহলে ন্যাচারালি এখানে একটা নর্মাল ড্রাফটের মাধ্যমে আমরা পেট্রোলটাকে এয়ারের সাথে মিক্স আপ করছিলাম, এখানে কিন্তু হাই প্রেসারে মিক্স আপ করছি। তাহলে মিক্সিং কোয়ান্টিটি বা মিক্সিং কোয়ালিটিটা এমপিএফআই এর ক্ষেত্রে অনেক বেটার হবে।
কার্বুরেটর থেকে। তাহলে আমি যখন যেভাবে চাইবো, অর্থাৎ অ্যাজ পার আমার রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমি একজন ড্রাইভার হিসাবে আমি অ্যাক্সেলারেটর প্যাডেলে যেরকম অ্যাক্সেলারেট করবো, কখনো ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন চাইবো, কখনো আমি ডি অ্যাক্সেলারেট করতে চাইবো, আমার লোডের উপর ভ্যারিয়েশন করে আমি যেভাবে আমার টোটাল সিস্টেমটাকে কন্ট্রোলে চাইবো, সেটা কিন্তু একমাত্র এমপিএফআই এর সিস্টেম দ্বারাই আমি সঠিকভাবে সঠিক মাত্রায় এয়ার ফুয়েল মিক্সচারটাকে সিলিন্ডারের মধ্যে পাঠাতে পারবো, যেটা কিন্তু কার্বুরেটরের ক্ষেত্রে হবে না। তাহলে এই যে বিষয়টা, এটা নিশ্চয়ই তোমরা এই ছবিটা দেখে বুঝতে পারছো যে এইখানে আমরা যেটা হচ্ছে যে এয়ার ফুয়েল মিক্সচারটা, সেটা হচ্ছে নর্মাল আমাদের অ্যাটমসফেরিক প্রেসার, একটা প্রেসার ড্রপ হচ্ছে ভেঞ্চুরির জন্য, তার জন্য একটা হচ্ছে, কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা একটা ফুললি আমরা একটা সিস্টেমেটিক্যালি বা প্রোগ্রামিক্যালি করতে পারছি, এবং এখানে হাই প্রেসারে যেহেতু এখানে মিক্স আপ হচ্ছে, ফলে অ্যাটমাইজেশনটা খুব ভালো হচ্ছে। অ্যাটমাইজেশন ভালো হলে এখানে একটা ভালো হোমোজিনিয়াস মিক্সচার পাবো, এবং এই হোমোজিনিয়াস মিক্সচারটা আমি যে কোনো সময় এর মাত্রাটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে যেমন কি একটা সার্কিটের উপর বেস করে আমায় করতে হবে, এটা অনেক স্লো প্রসেস, এটা অনেক ফাস্ট প্রসেস। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে দেখো আমি এই জায়গায় যেটা এখানে বলতে চাইছি, যে এখানে যে দেখতে পাচ্ছ যে এখানে মেনটেনেন্স কস্টটা, আমরা এয়ারটা কিভাবে ঢুকছে, মেনটেনেন্স কস্টটা কার্বোরেটরের ক্ষেত্রে কি এমপিএফআই তুলনায় লো হচ্ছে, এবং এফিসিয়েন্সিটা আমার বেশি হচ্ছে। দেখতে পাচ্ছ এয়ার ঢুকছে কিভাবে, স্প্রে হচ্ছে। এবার আমি যদি কনস্ট্রাকশনাল দিকটা একবার দেখতে চাই, ঠিক যেভাবে সিআরডি এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম এবং বলেছিলাম যে এমপিএফআই সিস্টেমটা সিমিলার টু সিআরডিআই। দেখো এখানে ফুয়েল ট্যাঙ্ক থেকে একটা ফুয়েল পাম্পের সাহায্য নিচ্ছি, এবং ফুয়েল পাম্পের সাহায্য নিয়ে ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে আমরা ফুয়েল ফিল্টারের মাধ্যম দিয়ে সরাসরি একটা ফুয়েল রেলে নিয়ে চলে আসছি, এবং ফুয়েল রেল থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি না, একটা প্রেসার কন্ট্রোল ভালভ আছে বা প্রেসার রিলিফ ভালভ, সেই প্রেসার রিলিফ ভালভ থেকে আমরা কিছু ফুয়েল রেলের যে প্রেসারটাকে কন্ট্রোল করছি, ওটা একটা রিটার্ন লাইন টু ফুয়েল ট্যাঙ্কে চলে যাচ্ছে। এবারে ফুয়েল ট্যাঙ্ক থেকে যতগুলো আমার সিলিন্ডার থাকবে ততগুলো আমরা এখানে ইঞ্জেক্টর লাগাচ্ছি, পেট্রোল ইঞ্জেক্টর ডেফিনেটলি, এবং এই পেট্রোল ইঞ্জেক্টরগুলো ইনটেক ম্যানিফোল্ডের সাথে লাগানো থাকবে, এবং আমার সিলিন্ডার যখনই ওপেন হবে তখন ইনলেট ভালভটা খুলবে, ইনলেট ভালভ খুলে আমার কিন্তু এয়ার ফুয়েল মিক্সচারটা ওখানে ঢুকবে। এখানে আমরা সেন্সার কি কি ইউজ করছি না, গতকাল আমি ডিটেল সেন্সার তোমাদের 7টা সেন্সার বলেছিলাম, তার মধ্যে দেখো এখানে থ্রটল পজিশন সেন্সার, ম্যানিফোল্ড অ্যাবসোলিউট প্রেসার সেন্সার, অক্সিজেন সেন্সার, ক্র্যাঙ্কশেফট পজিশন সেন্সার, এখানে 4টা সেন্সারকে এরা বেসিক্যালি এখানে আইডেন্টিফাই করেছে, এবং এই সেন্সারগুলোর কানেকশন কাজটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল মডিউল বা ইসিএম বা ইসিইউ, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট লাগানো হচ্ছে। এবং ইসিইউ কি করবে না, ওখান থেকে সমস্ত তোমার ইনপুটস গুলো নেওয়ার পর তারপরে ওখান থেকে ওটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ অ্যাকচুয়েটারের কে নির্দেশ দেবে, এবং সেই অ্যাকচুয়েটার আমার অ্যাজ পার ফুয়েল রিকোয়ারমেন্ট আমার কিন্তু ফুয়েলটাকে স্প্রে করবে ইনটেক ম্যানিফোল্ডের মধ্যে। এবং এটা দেখতেই পাচ্ছ সিআরডি সিস্টেমের সাথে অনেকটাই সিমিলারিটি আছে, সুতরাং এই ওয়ার্কিংটা তোমরা দেখে আশা করি বুঝতে পারছো কিভাবে এখানে কাজটা হচ্ছে। পুরো সার্কিটটা তোমাদের সামনে দিয়ে দিলাম। এখানে একটা জিনিস আমার বলার বিষয় আছে, যেটা সবাই একটু ভালো করে মাথায় রাখবে, সেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে কিন্তু আমরা কোনো সিআইডিআর সিস্টেমের মতো হাই প্রেসার পাম্প ইউজ করছি না। এখানে সিআরডি এর সঙ্গে যেটা বেসিক পার্থক্য হচ্ছে, আমরা এখানে কোনো হাই প্রেসার পাম্প ইউজ করছি, অর্থাৎ যেখানে যে আমরা ফুয়েল ট্রান্সফার পাম্প বা আমরা যে ফিড পাম্প যেটা ব্যবহার করছি, সেই ফিড পাম্পটা একটু মডিফাইড ফিড পাম্প ব্যবহার করছি, যদিও এটাও একটা ইলেকট্রিক্যাল ফিড পাম্প। এই ফিড পাম্পটা নর্মাল আমরা যে ফিড পাম্প ব্যবহার করে থাকি ইলেকট্রিক্যাল ফিড পাম্প, তার থেকে একটুখানি হাই প্রেসারে এটা থাকে, এবং সেই প্রেসারের উপর বেস করে কিন্তু ফুয়েল রেলে আমরা ওই প্রেসারটাকে মেনটেন করি, এবং সেই প্রেসারের উপর বেস করে আমরা প্রত্যেকটা ইনজেক্টারে ফুয়েলটাকে একটা নির্দিষ্ট প্রেসারে ওখানে স্প্রে করে থাকি, যেটা কিন্তু ডিজেলের ক্ষেত্রে হচ্ছিল না। ডিজেলের ক্ষেত্রে কি করছিলাম না, আমরা ট্রান্সফার পাম্পও রাখছিলাম, অর্থাৎ ফুয়েল ফিড পাম্পের সাথে সাথে একটা হাই প্রেসার পাম্প লাগাচ্ছিলাম, সেই হাই প্রেসার পাম্পটা ফুয়েল রেলে একটা নির্দিষ্ট প্রেসারে ফুয়েল সবসময় সাপ্লাই করছিল, এবং সেই ফুয়েলটা আমরা ডিজেল ইঞ্জেক্টারে আমরা স্প্রে সময় ওটাকে ওই প্রেসারটাকে মেনটেন করছিলাম। তাহলে এখানে আমরা কিন্তু একই, অর্থাৎ সিআরডিআই ইঞ্জিনের ক্ষেত্রে যেমন আমাদের একটা ফুয়েল রেল থাকছে, এখানেও ফুয়েল রেল থাকছে, বাকি ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার, প্রেসার রিলিফ ভালভ এবং সেন্সার সমস্ত কিছু প্রায় সেম, শুধু ডিফারেন্স কি থাকছে না, আমার এখানে সিস্টেমটার মধ্যে হাই প্রেসার পাম্পটা কিন্তু আমরা লাগাচ্ছি না। আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি বারবার ধরে, যে আমাদের এমপিএফআই সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি ফুয়েলটাকে সিলিন্ডারের মধ্যে আমরা দিই না, সিলিন্ডারের মধ্যে আমরা কেবলমাত্র ডিজেল ফুয়েলটাকে দিই। তবুও আজকালকার যে মডিফাইড যে এমপিএফআই সিস্টেমটা বেরিয়েছে, সেখানে কিন্তু আমরা গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন, জিডিআই পদ্ধতি, যেখানে আমরা সরাসরি কম্বাসন চেম্বারে ফুয়েলটাকে ওখানে স্প্রে করছি। ঠিক আছে, তো তাহলে ওখানে কি হবে না, যেখানে জিডিআই থাকবে সেখানে আমাদের গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশনে একটা ইনজেক্টর থাকবে, এবং তার সাথে সাথে কিন্তু স্পার্ক প্লাগটাও লাগাতে হবে, তো দুটো জিনিসই থাকবে। এবং এখানে যে স্প্রেইং প্যাটার্নটা হবে আমি একটু বলে রাখছি, স্প্রে প্যাটার্নটা কি হবে না, আমরা ডিজেলের ক্ষেত্রে কি হচ্ছিল, আফটার কম্প্রেশন স্ট্রোক আমরা ওখানে ডিজেলটাকে স্প্রে করছিলাম,
এখানে কিন্তু কি হবে না, আমরা পেট্রোলটাকে দুটো সিস্টেমে স্প্রে করতে পারি। একটা হচ্ছে যখন আমাদের সাকশন হচ্ছে তখন আমরা ওখানে ডিজেল পেট্রোলটাকে স্প্রে করব, বা যখন আমার কম্প্রেশন হচ্ছে সেই কম্প্রেশনের সাথে সাথে আমরা ওটাকে স্প্রে করব। এই দুটো পদ্ধতিতে করা হয়। আফটার কম্প্রেশন ঠিক যেভাবে ডিজেলটাকে স্প্রে করে ওখানে ডিজেল ইঞ্জিনে আমরা ইগনিশন করছিলাম, সেই রকম কিন্তু এখানে গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশনে ওই সিস্টেমটা করা হয় না। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, যেখানে গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন করা হবে সেখানে কিন্তু আমরা একটা হাই প্রেসার পাম্প আবার আমরা ব্যবহার করে থাকি। যদিও আমাদের এই মুহূর্তে এটা সিলেবাসে নেই, বা আমি তোমাদেরকে বলেছি যে আমার সব পড়ানো হয়ে গেলে তারপর আমাকে বলবে, আমি জিডিআই বা গ্যাসোলিন ডাইরেক্ট ইঞ্জেকশন সম্বন্ধে তোমাদেরকে আলাদা একটা স্পেশাল ক্লাস আমি নিয়ে নেবো, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা সার্কিটটা দেখতে পাচ্ছ কিভাবে সার্কিটটা এখানে কাজ করছে। তাহলে আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। আমি এটার ব্যাপারে আর ডিটেলে যাচ্ছি না এখানে, যদি এর পরে আর একটু ডিটেল ছিল আমি তোমাদের সেটা দেখাতে চাইছি না। আমি একদম সরাসরি লেটেস্ট যে আমাদের ইঞ্জিন আছে যেখানে আমরা এই পোর্ট ইনজেকশন করছি বা গ্যাসোলিন পোর্ট ফুয়েল ইনজেকশন বা এমপিএফআই ইনজেকশন, সেটাকে আমি এখানে একবার দেখানোর চেষ্টা করছি, একটু ভালো করে দেখো। পুরো সিস্টেমটা স্টার্ট হচ্ছে একদম আমাদের ট্যাঙ্ক থেকে, যেখানে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ। ট্যাঙ্কের আমি যদি কাট সেকশন দেখাই তাহলে ভিতরে ফুয়েল পাম্প যেটা আছে সেটা তুমি দেখতে পাচ্ছ। এই ফুয়েল পাম্পটা থেকে ফুয়েলটা আমরা একটা প্রেসারে ফুয়েল লাইনের মাধ্যম দিয়ে আমরা কোথায় পাঠাবো না, একদম সিলিন্ডারের মধ্যে আমার যে ইনটেক ম্যানিফোল্ড আছে সেই ইনটেক ম্যানিফোল্ডের উপর একটা কমন রেল রাখা হয়েছে, যেটাকে বলছি আমরা কমন ফুয়েল রেল। সেই ফুয়েল রেলে আমরা এখানে ফুয়েলটাকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে ফুয়েল রেল থেকে আমার ইঞ্জেক্টর গুলো ঠিক ইনটেক ম্যানিফোল্ডের সাকশন স্ট্রোকের সময় পেট্রোলটাকে আমার স্প্রে করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার পোর্ট ইঞ্জেকশন বা মাল্টি পোর্ট ফুয়েল ইঞ্জেকশন বা মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন। এবং এখানে দেখতে পাচ্ছ যে নজেলটা লাগানো আছে, যে নজেলটা কিভাবে একটা সাকশনের সময় ডিজেলটাকে স্প্রে করছে। এখানে কিন্তু মাল্টি ইনজেকশন হচ্ছে না, যেটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছিল। এখানে ওয়ান টাইম ইনজেকশন হবে এবং আমরা গ্যাসোলিনটাকে ওই এয়ারের সাথে মিক্স আপ করবার জন্য ওখানে স্প্রে করে দেবো। দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা কিভাবে স্প্রে হচ্ছে। এবং আমরা এখানে যে সার্কিটটা দেখতে পাচ্ছ, এখানে কি হচ্ছে না, যে সেন্সার গুলো আছে, বিশেষ করে আমাদের এখানে যে এয়ার সেন্সার অর্থাৎ এয়ার রেগুলেটরিং সেন্সারটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। সেটা ডিএমপিএফআই হোক বা এলএমপিএফআই, এখানে যে এয়ার সেন্সারটা থাকবে সেই এয়ার সেন্সার, তার সাথে সাথে আমার যে আরপিএম সেন্সার বা আমার যে ইঞ্জিন স্পিড সেন্সার, বা যেটাকে আমরা ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সার আমরা বলতে পারি, এই সেন্সার গুলো আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস। এবং তার সাথে সাথে আরেকটা সেন্সার আমাদের লাগাতে হবে, যেটা হচ্ছে থ্রটল পজিশন সেন্সার, বা আমার যে অ্যাক্সেলেটর যে প্যাডেলে যেটা থাকে অ্যাক্সেলেটর প্যাডেল সেন্সার আমি এটাকে বলতে পারি। এই সেন্সার গুলো থ্রু দিয়ে আমার টোটাল সেন্সটা আসবে কোথায় না, ইসিইউ বা ইসিএম এর মধ্যে আসবে। এই সেন্সারের ইনপুটস গুলোর উপর বেস করে আমি কিন্তু এখানে সেই মাত্রাতে আমার এখানে গ্যাসোলিনটা স্প্রে হবে। তাহলে এই যে পুরো জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এমপিএফআই সিস্টেমের একদম একটা লেটেস্ট অ্যানিমেশন, যেটা আমরা এই মুহূর্তে বসের মাধ্যমে এখানে তোমাদেরকে আমি প্রেজেন্ট করছি। এখানে যেটা আরো ইম্পর্টেন্ট বিষয় হলো কি, যে আমরা ইসিইউটাকে এখানে একটা পুরো যে টোটাল অর্থাৎ ইসিইউ এবং তার সাথে সেন্সার অ্যাকচুয়েটার ইনজেক্টর, এই টোটালটাই কিন্তু একটা পার্টিকুলার কোম্পানির থেকেই হয়। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই জিনিসটা তিনটে কোম্পানি অর্থাৎ সিআইডিআই যারা তৈরি করে, সেই তিনটে ম্যানুফ্যাকচার এখনো পর্যন্ত আমার জানা আছে। তার মধ্যে হলো বস, ডেলফি এবং হচ্ছে আমার ডেনসো। এই যে তিনটে কোম্পানি, এরাই বেসিক্যালি সিআরডিএ সিস্টেমের জন্য টোটাল সিস্টেমটাকে বানায়। আর আমাদের এমপিএফআই সিস্টেমের জন্য এরাও কিন্তু ম্যানুফ্যাকচারিং করে। তাহলে এটা হলো ওভারঅল আমাদের মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম, যে সিস্টেমের উপর বেস করে আজকের ডেটে অর্থাৎ আমরা BS4 থেকে BS6 পর্যন্ত পৌঁছে গেছি। সেই BS6 এর যা যা পেট্রোল ইঞ্জিনের পলিউশন নর্ম, সেই পলিউশন নর্মস গুলোকে কিন্তু আমরা এই এমপিএফআই সিস্টেমের মাধ্যমে এটাকে আমরা মেনটেন করে যাচ্ছি। এবং এখন আমাদের যে ইঞ্জিনগুলো বেরোচ্ছে সেটা কিন্তু মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জিন থেকে আরো এক ধাপ এগিয়ে গিয়ে আমরা আরো সিস্টেমটাকে এগিয়ে নিয়ে গিয়ে ডিজেল ইঞ্জিন যেভাবে আমরা কম্বাসন চেম্বারের মধ্যে ডিজেলটাকে স্প্রে করে থাকি, এখন গ্যাসোলিনটাও ডাইরেক্ট ওখানে ইনজেকশন করছি। তাহলে আমরা কার্বোরেটরের পর কোথায় গেলাম, কার্বোরেটরের পর গেলাম আমরা থ্রটল বডি ইনজেকশন, বা সেটাকে সিঙ্গেল পয়েন্ট ইনজেকশন বলছিলাম। সেখান থেকে গেলাম মাল্টি পয়েন্টটাকে আরো অ্যাডভান্স করে নিয়ে গিয়ে আমরা সিকুয়েন্সিয়ালে গেলাম। সিকুয়েন্সিয়ালের পর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি মার্কেটে এসছে সেটা হলো গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন। তাহলে এই হলো একটা জার্নি, ফুয়েল ফিড সিস্টেম অফ স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, যেখানে আমরা শুরু করেছিলাম কার্বোরেটর থেকে, এখন এমপিএফআই এলো, এমপিএফ এর পর এখন এসছে গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন বা জিডিআই।
বা একদম ডাইরেক্ট ইনজেকশনে আমরা পৌঁছে গেছি। আর সিমিলারলি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও আমরা কোথা থেকে কোথায় গেলাম না, আমাদের একদম সরাসরি ইন্ডিভিজুয়াল ইনজেকশন থেকে শুরু করে আমরা একদম চলে এসেছি এখন কমন রেল ডাইরেক্ট ইনজেকশন সিস্টেমের মধ্যে। তাহলে এই যে টোটাল ফুয়েল ফিড সিস্টেম অ্যাবাউট আইসি ইঞ্জিন বোথ পেট্রোল এবং ডিজেল, তোমাদেরকে আমি টোটালটাই অ্যাজ পার সিলেবাস বলার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। বাকিটা একটুখানি বইটা ফলো করবে, তারপর আমরা যখন এইটার কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব তখন আশা করব যে পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং আগামী দিনে পরীক্ষাতে বা ইন্টারভিউতে যে কোনো জায়গাতেই যা যা প্রশ্ন আসে তোমরা কিন্তু সেখান থেকে ভালোভাবে উত্তর করতে পারবে। এবারে বলো যে এই যেটা আমি পড়ালাম বা যেটা এতক্ষণ ধরে আমি বোঝানোর চেষ্টা করলাম, তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট আছে কিনা? ডাউট থাকলে আমাকে বলো, তাহলে এখনই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দিন থেকে তাহলে আমরা অন্য আবার চ্যাপ্টার আলোচনা করব। বলো কার কি প্রশ্ন আছে? কার কোনো প্রশ্ন নেই? স্যার স্যার কোনো কারণে যদি এয়ার এয়ার স্যার কম সাপ্লাই, তখন স্যার সেন্সার বলবে যে এয়ার কম সাপ্লাই আছে নাকি? একদম, আমার ওখানে যে এয়ার ফ্লো সেন্সার আছে, একটা এয়ার ভ্যাকুয়াম সেন্সার আছে, দুটো সেন্সার। যদি ডিএমপিএফআই হয় তাহলে এয়ার ভ্যাকুয়াম সেন্সার লাগানো থাকবে, তাহলে আমার যখনই সাকশন স্ট্রোকে আমার সাকশন হবে, সাকশনের সময় কি হবে, পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে আসবে, তাহলে কি হবে, সিলিন্ডারের মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে। সেই ভ্যাকুয়ামটা কোথা থেকে ক্লিয়ার হবে না, আমার এয়ার ফিল্টার থেকে এয়ারটা ইনটেক ম্যানিফোল্ড হয়ে আমার ভেতরে ঢুকবে। তাহলে ওখানে কিছু ভ্যাকুয়াম সেন্সার ভ্যাকুয়াম করবে যে এই মুহূর্তে সিলিন্ডারের মধ্যে এত ভ্যাকুয়াম তৈরি হয়েছে, তাহলে এই পরিমাণের এয়ার ঢোকাতে হবে। এই এয়ারের সাথে আমার ইঞ্জিনের স্পিড সেন্সার, যে কত স্পিড ইঞ্জিনটা চলতে চাইছে, তার উপর সেন্স করে ইসিউকে দেবে। তখন ইসিউ ঠিক করবে যে আমার এই মুহূর্তে লিন মিক্সচার লাগবে না, রিচ মিক্সচার লাগবে না, নর্মাল মিক্সচার লাগবে। সেই অনুযায়ী আমার ইনজেক্টরের মাধ্যমে পেট্রোলটা স্প্রে হবে। আর যদি এলএমপিএফআই হয় তাহলে কি হবে না, ও কি করবে না, এয়ার সেন্সার লাগানো আছে, যে এয়ার মাস সেন্সার, ওখানে কত অ্যামাউন্টের এয়ারটা ঢুকছে সেই এয়ারের উপর বেস করে কিন্তু ও সিগন্যালটা পাঠাবে, এবং সেই এয়ারের উপর ক্যালকুলেট করে বা ইঞ্জিন স্পিড সেন্সার ইঞ্জিনের স্পিডটাকে ক্যালকুলেট করে ইসিউ কে দেওয়ার পর ইসিউ এবারে ঠিক করবে যে সে কত অ্যামাউন্টের পেট্রোলটাকে ওখানে স্প্রে করবে। ঠিক আছে, তাহলে এলএমপিএফআই ডিএমপিএফআই দুটো কিন্তু দুটো সিগন্যালের উপর বেস করে আমরা করছি, এবং দুটো পজিশন অফ দা ইনজেক্টর একটু ডিফারেন্ট আছে। একটা হচ্ছে একদম সরাসরি পোর্টের কাছে আমরা লাগাচ্ছি, অর্থাৎ সিলিন্ডার ঠিক ঢোকার মুখে লাগাচ্ছি এলএমপিএফআইটা, আর ডিএমপিএফআই হচ্ছে কি নর্মালি আমরা যেখানে আমার ম্যানিফোল্ড আছে ম্যানিফোল্ডের মধ্যে ওটাকে স্প্রে করছি। ঠিক আছে, যদিও এখন সমস্ত গাড়িতে আমরা এলএমপিএফআই ইউজ করে থাকি, এয়ার মাস সেন্সার ইউজ করছি এবং এলএমপিএফআই, অর্থাৎ ডিএমপিএফআই একটুখানি ব্যাকডেটেড আছে, যদিও এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তো নর্মালি এলএমপিএফআই ডিএমপিএফআই দুটোই চলছে, তোমরা দুটোই বলবে। আর কার কিছু? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি মাল্টিপল ফিউল ইনজেকশনে ধরুন 4টে ইনজেক্টর থাকলো, মাল্টিপল নয়, তো স্যার মাল্টিপল ইনজেকশন জিনিসটা আলাদা। মাল্টিপল ইনজেকশনটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হয়, যেখানে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ফেজে, অর্থাৎ আমার ইনজেকশন যে টাইমিং থাকছে সেই টাইমিং এ আমরা কি করছি না, মাল্টিপল ইনজেকশন করছি, 4 টাইম 5 টাইম 8 টাইম ইনজেকশন করছি। কিন্তু এখানে হচ্ছে মাল্টি পয়েন্ট ইনজেকশন, অর্থাৎ এখানে কি হচ্ছে না, যতগুলো সিলিন্ডার থাকছে ততগুলো জায়গাতে আমরা কি করছি, ইনজেক্টর গুলোকে প্লেস করছি এবং ওখানে ইনজেকশন হচ্ছে, তার ফলে এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হয়ে আমার একদম সরাসরি সিলিন্ডারের মধ্যে ঢুকছে। এবারে বলো নেক্সট। স্যার আমি বলছিলাম যে এই যে ধরুন 4টে ইনজেক্টর যদি থাকে, তো 4টে ইনজেক্টর কি এক টাইমেই স্প্রে করে, না একটা করে স্প্রে হয় একটা করে বন্ধ ওয়ান হয়? টাইমে স্প্রে হচ্ছিল আমার যখন আমরা প্রথম থ্রটল বডি ইনজেকশন থেকে আমরা যখন মাল্টি পয়েন্টে এলাম, তারপরে আমরা সেটা আচ্ছা কি করলাম, আরেকটু অ্যাডভান্সে গিয়ে সেটা সিকোয়েন্সিয়াল করলাম, অর্থাৎ মাল্টি পয়েন্টটা এখন সিকোয়েন্সিয়াল মাল্টি পয়েন্ট হয়ে গেছে, এসএমপিএফআই সিকোয়েন্সিয়াল মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন হয়ে গেছে। যদি আমরা এসএমপিএফআই বলি না, টোটালটাকে এমপিএফআই বলি, বা অনেকে আমরা ইএফআই বলি, ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেকশন বলি। এখানে কি হচ্ছে না, অ্যাজ পার আমার ফায়ারিং অর্ডার অনুযায়ী আমরা কিন্তু এখন ওটাকে স্প্রে করছি। ফায়ারিং অর্ডার অনুযায়ী তো এখানে তার ডিজেল ইঞ্জিনের মতো তো ডাইরেক্ট ইঞ্জেকশন হচ্ছে না, এটা তো পোর্টে হচ্ছে, তাহলে পোর্টেরও একটা ফায়ারিং অর্ডার মেনটেন হবে। মানে হচ্ছে পোর্টের এখানে ফায়ারিং অর্ডার এটাকে ঠিক বলবো না, এটা সিকোয়েন্সিয়াল হবে, অর্থাৎ যখন আমার সাকশন হবে ঠিক সাকশনের সময় 1 নম্বরে কখন সাকশন হবে, 2 নম্বর সিলিন্ডারে কখন সাকশন হবে, 3 নম্বরে কখন সাকশন হবে, 5 নম্বরে কখন সাকশন হবে, সেটা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট টাইমে হবে আমার ভালভ টাইমিং ডায়াগ্রাম অনুযায়ী। সেইটাকে মেনটেন করবে ওই সিকোয়েন্সিয়াল ইনজেকশনটা, যেটাকে আমরা বলছি এসএমপিএফআই বা সিকোয়েন্সিয়াল মাল্টি পয়েন্ট ফুয়েল ইনজেকশন। ক্লিয়ার? থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কিছু প্রশ্ন আছে? হ্যালো স্যার। স্যার বলছিলাম যে স্যার জিডিএ পদ্ধতিতে স্যার স্পার্ক প্লাগ ব্যবহার হয়? হ্যাঁ একদম।
হ্যাঁ স্যার ইগনিশন করতে গেলে আমার স্পার্কিং এর দরকার। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইগনিশনের জন্য স্পার্ক প্লাগ দরকার লাগবেই, হ্যাঁ স্যার ঠিক আছে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাঁ স্যার ব্যবহার করছি না, ওখানে ওই ইঞ্জিনটা কি বলছি কম্প্রেশন ইগনিশন, আর পেট্রোলটা হচ্ছে স্পার্ক ইগনিশন, তাহলে স্পার্ক প্লাগ লাগাতেই হবে। শুধু কি ডিফারেন্স হচ্ছে, হ্যাঁ স্যার আমরা যেটা ইনটেক ম্যানিফোল্ডে যেটা স্প্রে করছিলাম সেটা এখনকার ইঞ্জিনে করতে কি হচ্ছে না, আমরা সরাসরি কম্বাসন চেম্বারেই পেট্রোলটাকে স্প্রে করে দিচ্ছি। তাহলে আমাকে একটা নজল লাগাতে হচ্ছে, একটা ইঞ্জেক্টর লাগাতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা ইনজেকশন ওখানে নজলটা লাগাচ্ছি মানেই যে আমরা সবসময় যে ডিজেলের মতো একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন স্ট্রোক ইনজেকশন করবো তা কিন্তু নয়। কখনো আমরা ডিউরিং সাকশনে ইনজেকশন করছি, কখনো আমরা কম্প্রেশন স্ট্রোক চলাকালীন একটা ইনজেকশন করছি। সেটা কি কার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে আমার কি ধরনের মিক্সচার লাগবে তার উপর ডিপেন্ড করবে, যে কখন আমার স্টার্টিং এর সময় বা কোল্ড স্টার্ট করছি কিনা, কখন হাই স্পিডে যাচ্ছি কিনা, সেটা হচ্ছে ওই ইঞ্জিন আরপিএম সেন্সার বা ওখানে যে আদার্স যে আরো সেন্সারগুলো ইনপুটগুলোর উপর বেস করে ইসিউ ক্যালকুলেট করবে যে আমি কখন ওখানে ইনজেকশন করবো। বাট সিআরডি এর ক্ষেত্রে তা কিন্তু নয়, সিআরডি হচ্ছে তোমার আফটার কম্প্রেশন স্ট্রোক ওখানে ডিজেলটাকে ইনজেকশন করতে হবে, কারণ ওটা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এবারে সেই ডিজেলটাকে আমি মাল্টি ফেজে এখন ভাগ করে দিয়েছি। আমি করছি কি 4 টাইম ইনজেকশন ছিল, আমার কোয়াড্রাজেট ইঞ্জিন ছিল, তারপরে আমার পেন্টাজেট এলো, এখন তো আমি তোমাদেরকে সেদিন দেখালাম 8 বার ইনজেকশন হচ্ছে, ওটা মাল্টি ইনজেকশন হচ্ছিল, ঠিক আছে। স্যার হ্যালো স্যার, হ্যাঁ বলো, একজন একজন বলো। স্যার বলছি ডিজেল ইঞ্জিন না পেট্রোল ইঞ্জিন কোনটা আগে তৈরি হয়েছে? এমা, এটা আবার খুব কঠিন প্রশ্ন করে দিলে যে আমাকে, কেন হঠাৎ করে এই প্রশ্ন কেন মাথায় এলো? স্যার ভুলে গেছি স্যার একটু, এটা আমি স্যার বলবো, মনে পড়ে। এটা একটু বই খুঁজতে হবে, একটু বই খুঁজে দেখো। স্যার তাহলে বলছি পেট্রোল ইঞ্জিনটাকে ডিজেল ইঞ্জিনের মতো করে ডিজাইন করা হয়নি কেন? দুটো ফুয়েল যে বাবা আলাদা ধরনের। আমি যখন একদম প্রথম দিকে যখন ক্লাসটা শুরু করি আমাদের এই অটোমোবাইল সেকশনে, তখন কিন্তু আমি ব্যাপারে ডিটেলে তোমাদেরকে বলেছিলাম যে দুটো ফুয়েল দু ধরনের, টাইপস অফ দ্য ফুয়েল, একটা হচ্ছে পেট্রোল একটা ডিজেল, তাদের দুজনের কিন্তু ধর্ম আলাদা, ক্যারেক্টারিস্টিক কত অনেকগুলো এদের পার্থক্য আছে। আমি তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, একটা বাটিতে আমি পেট্রোল রেখেছি একটা ডিজেল রেখেছিলাম, এই ব্যাপারে হ্যাঁ কিন্তু স্যার বলেছিলেন সেই তখন কিন্তু এই ব্যাপারে ডিটেলে আলোচনা করেছিলাম একবার। আরেকবার যখন মেন প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো আছে একটু একটু ভালো করে পড়ো, তারপর যদি না বুঝতে পারো আমি আবার বলবো এই জিনিসটা, ঠিক আছে। আজকে যেটা পড়ালাম সেটা নিয়ে বলো যে সেই জায়গায় তোমার কোনো বুঝতে অসুবিধা হয়েছে, না স্যার এটা বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে, আর কার কিছু বলার আছে? একটুখানি বইটা খুলে পড়বে, সবাইকে বলছি, অনেক চ্যাপ্টার পড়া হয়ে গেছে, আমাদের আর বেশি চ্যাপ্টার নেই, শুধুমাত্র পলিউশন কন্ট্রোল এবং অটো ইলেকট্রিক। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ব্যাটারিটা কিন্তু পড়ানো হয়ে গেছে, বাকি 2-3টে জিনিস বাকি আছে। হ্যাঁ উদয় বলো। স্যার বলছিলাম যদি পেট্রোল ইঞ্জিনে যদি আমি ডিজেল মানে দিই তাহলে কি চলবে গাড়ি? কেন এইসব প্রশ্নগুলি ক্লাসের মধ্যে নিয়ে আসছো বলো দেখিনি? কেন, এটা কি হবে? তুমি কি তোমার পেট্রোল গাড়িটাতে চালাবে, তোমার বাইকটাতে ডিজেল দিয়ে চালাবে বলছো নাকি? না স্যার, 100 এক্সপেরিমেন্ট টাকা করা পেট্রোলের ভাবছিলাম। দাম তো, আর ডিজেলের দাম কম, তাই ইউজ করবে ভাব। না না সেটা না, শুনবি প্লিজ, এখন উদয় কি বলছে আরেকবার বলো, শুনি শুনি শুনি, কি মাথায় কি এসছে বলো। স্যার এক্সপেরিমেন্ট মানে একবার ভাবছিলাম চলবে কি না। তোমার কি মনে হয় চলবে? তুমি একটা বাটিতে পেট্রোল একটা বাটিতে ডিজেল রাখবে, একটা দেশলাই গাড়ি দিয়ে জ্বালিয়ে দেখবে আগে জলে কিনা, তারপরে বাকি প্রশ্ন উত্তর তুমি যদি ওখান থেকে খুঁজে পাও ঠিক আছে, নাহলে তখন আমি বলে দেবো। কি বলেছি? এক বাটি পেট্রোল এক বাটি ডিজেল দুটো রাখবে পাশাপাশি, তারপরে দুটো দেশলাই কাঠি নিয়ে একবার পেট্রোলটাতে ছুঁড়ে মানে জ্বালিয়ে ছুঁড়ে দেবে, আরেকবার ডিজেলটা জ্বালিয়ে ওই কাঠিটা ছুঁড়ে দেবে। যদি দেখো যে দুটোতে রেজাল্ট কি আসছে, মানে ওটা লিখে আমাকে জানাবে বা আমাকে এক্সপেরিমেন্ট করে বলবে কি হলো। হ্যালো স্যার প্রথম দিনের ক্লাসেই তো স্যার বলেছিলেন ব্যাপারটা। ঠিক আছে, ওটা ওকে আমি আরেকবার এক্সপেরিমেন্ট করতে বলছি, করার পর তারপর আমি ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। ধাঁধা আরো অনেক ধাঁধা আছে, ধাঁধার প্রশ্ন অনেক হবে। এখন আপাতত যেটা পড়ালাম, আজকের পড়াটা বুঝতে পেরেছো আশা করছি সবাই। এবারে তোমরা একটুখানি তোমাদের যে টেক্সট বই যেটা আছে অর্থাৎ নিমির বইটা একটু ভালো করে পড়ো। আমি এখান থেকে যখন কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো এই চ্যাপ্টারটা সম্বন্ধে আরো ডিটেল যার যার সমস্যা আছে সেগুলো সব ক্লিয়ার করে দেবো। তারপর এই ধরনের ধাঁধার প্রশ্নগুলো আমরা আবার সুযোগ সময় বুঝে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে আগামীকাল ছুটি থাকছে, নেক্সট ক্লাসে আবার আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রয়োজন হলে আমরা এটার কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করতে পারি। তোমরা কিন্তু একটু ভালো করে পড়ো, ঠিক আছে। ভালো থেকো সবাই।